দাম বাড়ানোর জন্য তো তারা এভাবে করে নাই, যেহেতু বাহিরে যুদ্ধ চলতেছে, যার জন্য তেল যদি একবার শেষ হয়ে যায় বা না আসে, যার জন্য কোনো বাইক যাতে বন্ধ না হয় বা কোনো গাড়ি বন্ধ না হয়। মনে করেন সকালবেলা একবার আসছি 6টা বাজে, আসার পরে দেখি যে তেল পাম্পে এত বড় সিরিয়াল। তারপরে ওইখানে যাওয়ার পরে বলতেছে যে 12টার পরে আসেন। 12টার পরে থেকে এই যে এই পর্যন্ত দাঁড়ানো, মনে হয় 200 জন আমার সামনে। কিন্তু এরকম যদি হয়, আমাদের একটা ঘোষণা দেওয়া উচিত ছিল আগে থেকে, যে আপনারা আগে থেকে নিয়ে নেন, বা একটা আমাদেরকে একটা ব্যবস্থা করে দেওয়া উচিত ছিল। যদি বন্ধ করে দেয় একবারে বন্ধ করে দেওয়া উচিত, কিন্তু এরকম ভাবে আমাদেরকে হয়রানি আর কিছু না। তেল নাকি ভাগ্য, গাড়ির পরীক্ষা দিচ্ছে দীর্ঘ সারিতে লাইনে দাঁড়িয়ে তেল পাম্পের সামনে চালকরা। রাত থেকে সকাল, সকাল থেকে রাত, দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে শেষ পর্যন্ত মিলছে না তেল, এমন অভিযোগ করেছে অনেকেই। কেন এই সংকট সেটি জানার চেষ্টা করব সাধারণ মানুষ থেকে। সাথে রয়েছে আমি ইয়াসিন আরাফাত। এটা আসলে খুবই কষ্টকর, কিন্তু তারপর আনন্দের, অনেক আনন্দের। কেননা এই সকাল থেকে এই পর্যন্ত এখন ভাবছি তেল পাবো, এটা খুবই আনন্দের, খুব ভালো লাগতেছি কষ্ট হলেও। সিয়ারি খাই আয়া ভোর 5টায় সিরিয়াল দিছি, তারপরও তো তেল পাইতেছি না, ঠিক মতো পাবো না। খুব খারাপ লাগতেছে, এটা বলার মত কি আর বলবো আপনাকে। দুঃখ লাগতেছে, কষ্ট। কালকে সারাদিন সিগন্যাল দিয়ে আয়া 3 ঘন্টা থাইকে এরপর ফিরে গেছি, তেল পাই নাই, কয় তেল নাই। চেয়ারি খায়া নামাজ পড়ে আইছি, কষ্ট কোনো রোজার দিন কোনো শেষ শুরু আছে। খুবই ভালো, মানে গরিব মানুষের জন্য ভাতে মরার একটা মারাত্মক লাইন। এটা তো খুবই কষ্টজনক এবং দুঃখের। কেন হচ্ছে কারণটা তো জানি না, আমরা তো বাইক রাইড করি। তবে অনেকে ধারণা করছে মনে হয় যুদ্ধের কারণে, বিভিন্ন যে আপনার ইরানের যুদ্ধ হচ্ছে এই জন্য কি তেলের সংকট কিনা, অনেকে এটা মন্তব্য করছেন। আমি শিওর না কোনোটাই যে কি কারণে কি হচ্ছে। তখন আশা করছিলাম না যে এতক্ষণে পাবো কি না। এখন হয়তো মনে হয় যে পাবো আর কি, যেহেতু গাড়ি টানতেছে। দীর্ঘ সময় এতক্ষণ এখানে বসাচ্ছিলাম, এখন সামনে গাড়ি যাচ্ছে, আশা করা যায় যে পাবো আর কি। কত টাকার তেল নিতে পারবেন? এই এখন তো 10 লিটারের বেশি মনে হয় দিবেন আর কি। বন্ধ হয়ে গেছে, তারা নিতে পারতেছে না, বা তারা এই ঝামেলা নিবে না দেখে তারা বন্ধ করে রাখে, যার জন্য আমাদের বেশি ভোগাইতে হইতেছে। আর নইলে আমরা অন্য পাম্প চালু থাকলে আমরা তেলটা আরো দ্রুত পাইতাম, এত সিরিয়াল হইতো না গাড়ির। এটা বাধ্যতামূলক, যেহেতু 10 লিটারই তো পাওয়া যায় না। কিন্তু এখন জিজ্ঞেস করলাম একজনের কাছে, বলছে 10 লিটারের বেশি দেয় না। এটা দিয়ে আর কতক্ষণ চলা যাবে? এখানে দাঁড়িয়ে আছি 1 ঘন্টার মতো। আর ওই পাশে ছিলাম সোনার বাংলায়, ওখানে সেহরি খেয়ে রাত্রে 4:30টার সময় আসছি। এসে 1টার সময় 300 টাকার তেল পাইছি। এখানে আসছি, আমার টাঙ্কি ফুল খালি, তো 300 টাকার তেলে তো আবার সন্ধ্যার সময় আবার কিংবা কালকে সকালে আবার সিরিয়াল ধরতে হবে। এই জন্য আজকে যেহেতু মাটি হয়েছে সারাদিন, আজকে মাটি করে দিলাম। এখানে তেলেরও সংকট না, আর আমাদের সরকারেরও কোনো দায় না। এটা হচ্ছে একটা বৈশ্বিক সমস্যা। তো এই সমস্যার কারণে আমরা একটু সাফার হচ্ছি। অবশ্যই রমজান মাসে এটা কষ্টদায়ক, কিন্তু তারপরেও মেনে নিতে হচ্ছে দেশের স্বার্থে। সরকারের কাছে তো অবশ্যই দাবি থাকবে যেন জনসাধারণ যেন কষ্টটা লাঘব হয়, এটার দিকে যেন সরকার একটু নজর দেয়। তেল মজুদ আছে এবং হচ্ছে তেল আসছেও। এখানে তেল মানে শর্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই বললে চলে আপাতত। নিত্য প্রয়োজনীয় সবার ঢাকাতে যারা চলাচল করে পার ডে দেখা যায় 1 লিটার 2 লিটার লাগেই। এর জন্য অনেকের প্রয়োজনে, আবার অনেকের হচ্ছে মজুদ করছে। আমি তো আসছি গতকাল রাত 11টা থেকে। 11টা থেকে এখানে দাঁড়িয়ে আছেন? হ্যাঁ, এতক্ষণ দাঁড়িয়ে আছেন কেন আসলে? এখানে রাত 2:30টার দিকে তেল শেষ হয়ে গেছে। এরপরে ওনারা বলছে সকাল 11টা 12টা বাজে আসবে, সেই তেল আসলো 3টার দিকে, এখন দেওয়া শুরু করছে। আমাদের লাগবে একটু, আমরা নিতেছি ভরপুর, নিয়ে রিজার্ভ করতেছি, তা কি হবে এখান তো বলার কিছু নাই। কিন্তু এই যে ঘন্টা ঘন্টা অপেক্ষা করার পরে একটু তেল পাইতেছি, এটা তো কাজ হয় না আসলে। তেল না দিলে কি গাড়ি তো আর বাইরে করা যাবে না, তেল ছাড়া তো আর গাড়ি চলবে না। অনেক কষ্টকর। ভোর ফজরে আসছি, সেহরি খেয়ে নামাজ পড়ে, মানে অন্ধকার যখন, লাইট জ্বালিয়ে তারপরে আসছি। কিন্তু অনেকক্ষণ ধরে ওয়েট করতেছি, অনেকেই ধৈর্য হারা হয়ে মানে চলে গেছি। কিন্তু আমি ধৈর্য হারা হইনি, যে আমি মানে আশাবাদী তেল পাবো। আর এটা অনেক কষ্টকর, এই দেশের এই পরিস্থিতি। আমরা চাই এই পরিস্থিতি অনেক দ্রুতই এই সংকট কাটিয়ে উঠুক। মানে এটা তো কাকে দায়ী করবো? দায়ী তো সরকারকেই করা লাগে, কিন্তু সরকারই কি করবো? বিদেশে যুদ্ধ চলতেছে, এখন হ্যাঁ কত অজুহাত এইটাই, তেল আসতেছে না। কিন্তু হঠাৎ করে এত কমার কথা তো না, এই একদিনেই। তেল কেউ মজুত নাই? অবশ্যই আছে। এইটা দেখে না নেব, ওই দাম বাড়ানোর জন্য একটা প্রচেষ্টা। কিছু কিছু কারসাজি করছে। মন্ত্রী মহোদয় তো বলছে যে আমাদের প্রযুক্ত পরিমাণ মজুদ আছে, এর মধ্যে কিছু সিন্ডিকেট করে। এটা আমাদের বাংলাদেশ ভাই, এখানে ভালো বলতে কিছু নাই। তারপরও কিছু জাহাজ ফিরছে শোনা যাচ্ছে, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে কদিনের ভিতরে। অনেকে বলে যে অনেকে আতঙ্ক ছড়াই দিয়েছে তার জন্য। তেল তো আছে, কিন্তু তেলের জন্য এখন যাদের দরকার তারাই পাচ্ছে না।